আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সে বিষয়টি এখন আমরা একসাথে প্রভুর সাথে আসুন সহভাগিতা করি। এই বিষয় আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে দেখি। তো আজকের বিষয় ফলবন্ত হও। এক নম্বর পয়েন্টে আমরা দেখি আজকের বিষয় ফলবন্ত হও। আজকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি মানুষকে একটি আশীর্বাদ ও আদেশ দিয়েছিলেন। সেটি আমরা এখন বাইবেল থেকে একটি পদ দেখব। বাইবেলে লেখা আছে আদি পুস্তক 1 অধ্যায় 28 পদে। আদি পুস্তক 1 অধ্যায় 28 পদ। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো। এখানে শুধু শারীরিক বৃদ্ধি নয়, বরং আধ্যাত্মিক ফলবান হওয়ার কথাও বোঝানো হয়েছে। আজকের আলোচনায় আমরা 3টি বিষয় জানব। ফলবন্ত হওয়ার অর্থ কি, কিভাবে একজন বিশ্বাসী ফলবন্ত হয়, ফলবন্ত জীবনের আশীর্বাদ। আর আমরা এখন 2 নম্বর পয়েন্ট দেখি, ফলবন্ত হওয়ার প্রকৃত অর্থ। যখন বাইবেলে ফলবন্ত হও বলে, তখন তা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার কথা নয়। ঈশ্বর চান আমাদের জীবন এমন হোক যাতে আমাদের চরিত্র, কাজ এবং বিশ্বাস অন্যদের আশীর্বাদ করে। প্রভু যিশু বলছেন ওনার বাক্যে, যোহন 15 অধ্যায় 5 পদে, আমি দ্রাক্ষালতা, তোমরা তার শাখা। যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি, সে অনেক ফল ফলায়। এখানে প্রভু যিশু এখানে একটি চিত্র ব্যবহার করেছেন। যেমন গাছের ডাল যদি গাছের সঙ্গে যুক্ত থাকে তখনই ফল ধরে, ঠিক তেমনি যদি আমরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকি, আমাদের জীবনে আধ্যাত্মিক ফল জন্মাবে। এই ফলগুলি কি? বাইবেল আমাদের বলে, গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 পদ। পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, দয়া, মঙ্গল, বিশ্বাসযোগ্যতা, নম্রতা, আত্মসংযম। যে মানুষের জীবনের এই গুণগুলো প্রকাশ পায়, সেই সত্যিকারের অর্থে ফলবন্ত মানুষ। 3 নম্বর পয়েন্ট, কেন ঈশ্বর চান আমরা ফলবন্ত হই। ঈশ্বর চান আমাদের জীবন পৃথিবীতে আলো হয়ে উঠুক। প্রভু যিশু বলছেন তার বাক্যে 5 অধ্যায়, মথি 5 অধ্যায় 16 পদ, তোমাদের আলো মানুষের সামনে
জ্বলুক, যেন তারা তোমাদের সৎকর্ম দেখে স্বর্গস্থ পিতাকে মহিমান্বিত করে। যখন আমরা ফলবন্ত হই তখন তিনটি বিষয় ঘটে। এক, ঈশ্বর মহিমান্বিত হন। মানুষ আমাদের দেখে ঈশ্বরকে চিনতে পারে। দুই, অন্যরা আশীর্বাদ পায়। আমাদের আচরণ, সাহায্য এবং ভালোবাসা অন্যদের জীবন পরিবর্তন করে। 3 নম্বর, আমাদের বিশ্বাস শক্তিশালী হয় যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি। তখন আমাদের আত্মিক জীবন বৃদ্ধি পায়। 4, কিভাবে আমরা ফলবন্ত হতে পারি? এখানে প্রশ্ন হলো, কিভাবে একজন খ্রিস্টান ফলবন্ত হতে পারে? বাইবেল আমাদের কয়েকটি উপায় শেখায়। 1, প্রভু যীশুর সঙ্গে সম্পর্ক রাখুন। যেমন আমরা আগে দেখছি, যোহন 15:4 আমার মধ্যে থাকো, আমিও তোমাদের মধ্যে থাকব। এর অর্থ প্রতিদিন প্রার্থনা করো, ঈশ্বরের বাক্য পড়ো। প্রতিদিন প্রার্থনা করা, ঈশ্বরের বাক্য পড়া, প্রভু যীশুর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, প্রভু যীশুর সঙ্গে সম্পর্ক যত গভীর হবে ফল তত বেশি হবে। আমরা 2 নম্বর দুয়ের দেখি। 2, ঈশ্বরের বাক্য অনুসরণ করা। বাইবেল বলে, গীত সংহিতা 1:3 যে জলধারার পাশে রোপিত গাছের মতো, যা সময় মতো ফল দেয়। যে মানুষ ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করে তার জীবনেও ঠিক সেই গাছের মতো হয়ে যায়। 3, পবিত্র আত্মাকে কাজ করতে দেওয়া। আমরা নিজের শক্তিতে ফলবন্ত হতে পারি না। পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করেন এবং আমাদের পরিবর্তন করেন। তিনি আমাদের শেখান ক্ষমা করতে, ভালোবাসতে, ধৈর্য ধরতে। এইভাবেই আমাদের জীবন ফল জন্মায়। 5 নম্বর পয়েন্ট, ফলহীন জীবনের সতর্কতা। ফলহীন জীবনের সতর্কতা। বাইবেলে একটি সতর্কতাও আছে। প্রভু যীশু বলছেন যোহন 15:2 যে শাখা ফল দেয় না তা কেটে ফেলা হবে, বা যে শাখা ফল দেয় না তা কেটে ফেলা হয়। এর অর্থ হলো, ঈশ্বর চান না আমরা নিষ্ক্রিয় জীবনযাপন করি। যদি আমরা ঈশ্বরের ইচ্ছা উপেক্ষা করি তাহলে আমাদের আত্মিক জীবন শুকিয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো, যদি আমরা অনুতাপ করি এবং ঈশ্বরের কাছে ফিরে আসি, তিনি আমাদের আবার নূতন করে গড়ে তোলেন। 6 নম্বর পয়েন্ট, ফলবন্ত জীবনের আশীর্বাদ।
যখন একজন বিশ্বাসী ফলবন্ত হয়, তখন তার জীবনে শান্তি আসে, পরিবার আশীর্বাদ পায়, সমাজে আলো ছড়ায় এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়। এটাই সেই জীবন যা ঈশ্বর আমাদের জন্য চান। 7 নম্বর পয়েন্ট আমরা দেখি, শেষ আহ্বান। আজ আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, আমার জীবনে কি আধ্যাত্মিক ফল আছে? আমার জীবন কি অন্যদের আশীর্বাদ করছে? আমি কি প্রভু যিশুর সঙ্গে সত্যিকারের সম্পর্ক রাখছি? যদি না রাখি, আজই সেই সিদ্ধান্ত নেওয়ার দিন। আজই সেই সিদ্ধান্ত নেওয়ার দিন। ঈশ্বর চান আমরা প্রত্যেকে ফলবন্ত জীবনযাপন করি। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা আজকের ফলবন্ত বিষয়ে প্রভুর সামনে আমরা এখন ছোট্ট একটি প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজকের এই বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ফলবন্ত হতে ডাক দিয়েছেন। হে প্রভু যিশু, আমাদের সাহায্য করুন যেন আমরা আপনার মধ্যে থাকি এবং আপনি আমাদের মধ্যে থাকেন। পবিত্র আত্মা, আমাদের হৃদয় পরিবর্তন করুন এবং আমাদের জীবনে আপনার ফল জন্মাতে সাহায্য করুন। প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া এবং আত্মসংযম আমাদের জীবন যেন অন্যদের জন্য আশীর্বাদ হয় এবং আপনার নাম মহিমান্বিত হয়। আমরা সব কিছু প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের আপনার মধুর ও জীবন্ত নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।